এটা ছিল টপ 10 এ আমার প্রথম মোমোস খাওয়ার অভিজ্ঞতা, তাও আবার থাইল্যান্ডের বুকে। থাইল্যান্ড এয়ারপোর্টে আমার দিদিকে রিসিভ করতে যাই, আমি মোমোস খাই, অর্থাৎ দিদি আমাকে মোমোসের অফার করে অ্যান্ড মোমোসটা ট্রাই করতে যাই, তাও আবার চপস্টিক দিয়ে। প্রথমবারের মতোই চপস্টিক, বুঝতে পারছেন ব্যাপারটা কেমন হবে। তাই এয়ারপোর্টে যতগুলো শপ রয়েছে তার মধ্যে টপ 10টা এখানকার সবচেয়ে বেস্ট এন্ড এখানকার ফুডগুলো কিন্তু অনেক ভালো। আর মোমোসের কথা যদি বলতে যাই, মোমোটাও কিন্তু ভালো ছিল, যদিও বাংলাদেশে আমি তেমন একটা মোমো ট্রাই করি, তবে থাইল্যান্ডের বুকে যখন তাও তো একটা ট্রাই করে দেখতে হয়, সেটা টেস্টটা কেমন সেটা তো অবশ্যই দেখতে হবে। এন্ড ট্রাই তো করতে গেলাম, কিন্তু আবার তাও চপস্টিক দিয়ে যদিও আমার খাওয়ার তেমন একটা অভ্যাস নেই, কিন্তু সেখানে অন্য কোনো স্পুন কিন্তু দেয় নাই, যার কারণে চপস্টিক দিয়ে কিন্তু ট্রাই করতে হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু পারছিলাম। তবে এর জন্য কিন্তু দিদিকে থ্যাঙ্কস দেওয়া দরকার, তিনি আমাকে দেখাই দিছিল যে কিভাবে ধরতে হবে এন্ড কিভাবে খাইতে হবে, সে আর কি। এটা ছিল চিকেন মোমো, আর সবকিছু মিলে কিন্তু ব্যাপারটা ভালোই ছিল এন্ড সসটাও ভালো ছিল। দাদা প্রথমে বলছিল যে সসটা খাইতে পারিস কিনা আগে দেখ, ব্যাপারটা তেমন না, সসটাও কিন্তু বেশ সুস্বাদু ছিল। এন্ড সাথে একটা স্কুইড নিয়ে নিই, আর স্কুইডটা তো এখানকার খুবই ফেভারিট, সব খাবারের সাথে এটা থেকেই যায়। আর নতুন একটা জায়গায় গেলে সেখানকার নতুন ফুডগুলো কিন্তু টেস্ট করে দেখতে ভালোই লাগে, বিশেষ করে থাইল্যান্ডের স্ট্রিট ফুডগুলো কিন্তু বেশ মজাদার হয়ে থাকে, সবাই চাইলে কিন্তু সেটা মিস করে না। আর আমিও বা সেই স্ট্রিট ফুডগুলো মিস করবো কেন, এটা ছাড়াও কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুড কিন্তু সেখানে ট্রাই করছিলাম। তো এটা ছিল থাইল্যান্ডের এয়ারপোর্ট, অর্থাৎ সুবর্ণভূমি এয়ারপোর্ট। খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে সম্পূর্ণ এয়ারপোর্টটা। এয়ারপোর্টে যাই প্রথম কিন্তু চপস্টিক দিয়ে কিন্তু মোমোস ট্রাই করছিলাম, আর এরপর থেকে চপস্টিকে তেমন একটা ভয় লাগে নাই। এরপর থেকে যেখানে গেছি চপস্টিক দিয়ে কিন্তু ট্রাই করা গেছিল। তবে এয়ারপোর্ট থেকে কিন্তু প্রথমবারের মতোই শুরু হয়েছিল চপস্টিকের যাত্রাটা। আর সম্পূর্ণ এয়ারপোর্টটা ঘুরে দেখতেও কিন্তু অনেক সময় লাগে। আর সবচাইতে যেটা সুন্দর লাগে, মেট্রো থেকে কিন্তু সোজা 3 তলা ভিতরে, অর্থাৎ 3 তলা গ্রাউন্ডে কিন্তু ঢুকে যায় হচ্ছে এয়ারপোর্টে। এন্ড 3 তলা থেকে উপরে উঠতে সম্ভবত 5 তলা পর্যন্ত উঠতে হয়, তারপরে কিন্তু এয়ারপোর্টে দেখা পাওয়া যায়। অর্থাৎ মেট্রোটা একেবারে 3 তলার নিচেই, সেখান থেকে 2 তলা ওঠার পরে এয়ারপোর্টের একটু আধটু দেখা পাওয়া যায়। এন্ড ফ্লাইট থেকে নেমে কিন্তু 5 তলার উপরে কিন্তু ওয়েট করতে হয়। তো যেখানে ঘুরতে যান না কেন, অবশ্যই নতুন নতুন ফুডগুলো কিন্তু ট্রাই করে দেখবেন। বাংলাদেশে কিন্তু যেখানে ট্রাভেলে যাই না কেন, সেখানকার ফুডগুলো কিন্তু আমি ট্রাই করে দেখি, ভালোই লাগে। এক এক জায়গার ফুডটা কিন্তু এক এক। থাইল্যান্ডের এয়ারপোর্টের ফুডটাও কিন্তু ট্রাই করে দেখলাম, যথেষ্ট মানসম্মত থাকে, তবে প্রাইসটা কিন্তু অন্যান্য প্লেসের চাইতে কিন্তু বেশি। স্ট্রিট ফুডগুলো ট্রাই করে দেখলে সেটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম থাকে, যার তুলনায় কিন্তু এয়ারপোর্টের প্রাইসটা অনেকটাই হাই রেঞ্জের হয়। মেট্রো দেখে কিন্তু আবার ব্যাংককের দিকে রওনা হতে পারেন। সবচাইতে কম খরচে হচ্ছে মেট্রো দিয়ে হচ্ছে এয়ারপোর্টের থেকে আপনি যদি ব্যাংককে রওনা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ট্রাভেল করতে পারবেন, একেবারে ধকল ছাড়াই কিন্তু ব্যাংককে পৌঁছে। অনেকে কিন্তু এই ব্যাপারটা জানে না, তো আপনাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। যদি ব্যাংককে কখনো যান, অর্থাৎ থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে ব্যাংককে যাবেন মেট্রো রেল ধরে, তাইলে কিন্তু ইজিলি পৌঁছাতে পারবেন।